এই তাফসীরটাই হবে প্রকৃত তাফসীর, মানুষের হেদায়েতের মাধ্যম হবে এই তাফসীর। যদি আমরা মন গড়া তাফসীর করি, এই তাফসীরের মাধ্যমে আমাদের মুসলমানদের ভিতরে ডিভাইড সৃষ্টি হবে, হেদায়েত হবে না। কথা বলেন ঠিক কিনা? তো আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করে পয়গম্বরকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, যেই সমস্ত বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নিয়েছে, ثم استقاموا تتنزل عليهم الملائكة, যেই বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নিয়েছে, সুম্মাস্তাকামু, তার উপরে অটল রয়েছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এই বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই বান্দারা যখন কবরের জগতে চলে যাবে, বলেন তো আমরা কবরের জগতে যাব কি না যাব? আমাদেরকে যাইতে হবে কিনা কবরের জগতে? আমাদেরকে কবরের জগতে যাইতে হবে। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বান্দাদের জন্য জান্নাতের টুকরায় রূপান্তরিত করে দিবেন, আবার কোন কোন বান্দার জন্য এই কবরটাকে জাহান্নামের গর্তে বানায়া দেবেন। আমার মুসলমান বন্ধুগণ, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক ব্যক্তিকেই কবরের জগতে যাইতে হবে। যখন এই বান্দা কবরের জগতে যাবে, বান্দাকে তিনটা প্রশ্ন করবে। বান্দা যখন এই কবরের জগতে যাবে, বান্দাকে তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার প্রশ্ন করা হবে, মান রব্বুকা, বান্দা তোমার রব কে ছিল দুনিয়ার মধ্যে? আমান দীনুকা, দুই নাম্বার প্রশ্ন করা হবে, তোমার দিন কি ছিল? তিন নাম্বার প্রশ্ন করা হবে, মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিটাকে যাকে তোমাদের নিকটে প্রেরণ করা হয়েছিল। কয়টা প্রশ্ন করবেন? তিনটা প্রশ্ন করবেন। এই তিন প্রশ্নের উত্তর যেই ব্যক্তিরা দিতে পারবে তারা সফল। আর এই তিন প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না, নবীজি সাল্লাল্লাহু